কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইস্তফা দেননি। কি করছিল কেন্দ্রের বাহিনী যখন সীমান্ত পার হয়ে ঢুকেছে জঙ্গিরা? কি করছিল কেন্দ্রের গোয়েন্দা দপ্তর যখন তারা সীমান্ত থেকে পহেলগাঁও অবধি জায়গাটা মুভ করলো? কি করছে কেন্দ্রের গোয়েন্দা দপ্তর যখন পর্যটকদের ওখানে এখন ভরা মরশুম, তাদের নিরাপত্তা নেই, শুধু জঙ্গিদের বন্দুকের আওয়াজ শোনা গেল? কই নিরাপত্তার বাহিনীর তো একটা বন্দুকের শব্দ শোনা গেল না। কারা এই সেফ প্যাসেজ দিয়েছে স্বরাষ্ট্র এই জঙ্গিদের? কারা সেফ প্যাসেজ দিয়েছে? এই অপদার্থতা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের। কেন সেই অপদার্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইস্তফা দেবেন না? কেন এখনো দেননি? কেন তিনি ইস্তফা দেবেন না? চূড়ান্ত ব্যর্থতার পর ডেড বডিতে মালা দেওয়ার ছবি তুলতে গেছেন। কেন পর্যটকদের যথাযথ নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়নি? কেন সেখানে কেন্দ্রের বাহিনী পোস্টিং ছিল না? কেন সেনা ছিল না? কেন আধা সেনা ছিল না? কেন পুলিশ ডিপ্লয়মেন্ট হয়নি? বর্ডারে কি ব্যবস্থা রাখা হয়েছে? সেখান থেকে পাকিস্তানি জঙ্গি বা যেখানকার জঙ্গি ঢোকে কি করে, ঢুকে থাকে কি করে? ইন্টেলিজেন্স কি করছিল? এতখানি সীমান্ত থেকে পহেলগাঁও পর্যন্ত ট্রাভেল করলো কি করে? ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন এই যাবতীয় ব্যর্থতা, অপদার্থতা